আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের ৩, ৭, ৮ এবং ১১ পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলোর উত্তরের আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মাসুদ রানা কমেন্ট করেছে, স্যার অনেক ভালো বুঝান, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম মাসুদ রানা। প্রথমেই দেখো ৩ পৃষ্ঠার মধ্যে যে কাজটা আমাদেরকে দেয়া আছে সেটা হলো এই যে এখানে দলগত কাজ। এটা হলো ভাষা আন্দোলনের ধারাবাহিক প্রেক্ষাপটের একটি চার্ট তৈরি করো। এর অ্যান্সারটা চলো আমরা দেখে নেই। ভাষা আন্দোলনের ধারাবাহিক প্রেক্ষাপট, এটার এই যে চার্টটা হলো এটা। তোমরা চার্টটা একটু ভিডিওটা পজ করে দেখে নাও। এই কলম বরাবর হলো পর্যায়, এটা হলো সময়কাল, এটা ঘটনাবলী এবং তাৎপর্য হলো এইগুলো। তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও। এর পরবর্তীতে এই যে এইটুকু আছে, আমরা আনসারটা পড়ে শোনাচ্ছি না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা শুধু উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা অফ করে করে দেখে নাও। এর পরবর্তীতে আমাদেরকে ৭ পৃষ্ঠায় আরও একটা কাজ দেয়া আছে। চলো আমরা দেখে নিই ৭ পৃষ্ঠায় আমাদেরকে কোন কাজটা দেয়া আছে। এই যে ৭ পৃষ্ঠায় আমাদেরকে দেয়া হয়েছে, যুক্তফ্রন্ট মন্ত্রিসভার ব্যর্থতার জন্য দায়ী ছিল শাসক গোষ্ঠীর সৃষ্ট অরাজকতা, আলোচনার মাধ্যমে পক্ষে যুক্তি উপস্থাপন করো। চলো এবার আমরা এই প্রশ্নটার উত্তর দেখে নিই। এই যে এই প্রশ্নের উত্তর হলো এইটা। তোমরা একটু ভিডিওটা পজ করে করে উত্তরটা দেখে নাও, আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি। উত্তরটা এখান থেকে শুরু। ৭ পৃষ্ঠার কাজটা এই পর্যন্ত ছিল। এবার চলো আমরা ৮ পৃষ্ঠায় যে কাজটা ছিল সেটার উত্তরটাও দেখে নিই। ৮ পৃষ্ঠায় আমাদের যে কাজটা দেয়া হয়েছিল সেই কাজটা হলো পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্রগুলো চিহ্নিত করো। চলো এবার আমরা এটার অ্যান্সারগুলো দেখে নিই। যে বৈষম্যগুলো ছিল সেগুলো হলো, প্রথমটা অর্থনৈতিক বৈষম্য, তারপর রাজনৈতিক বৈষম্য, এরপর সাংস্কৃতিক বৈষম্য, তারপর অন্যান্য বৈষম্য। তোমরা এইগুলো একটু ভিডিওটা পজ করে করে বিস্তারিতটাও দেখে নিতে পারো। এর পরবর্তীতে আমাদেরকে ১১ পৃষ্ঠায় আরও একটা কাজ দেয়া আছে। চলো আমরা দেখে নিই ১১ পৃষ্ঠায় আমাদেরকে কি প্রশ্নটা করছে। ১১ পৃষ্ঠায় আমাদেরকে প্রশ্ন করছে, বাঙালি জাতীয়তাবাদের উত্থানে রাজনৈতিক ঘটনা প্রবাহের একটি তালিকা তৈরি করো। চলো আমরা এবার তালিকাটা তৈরি করে নেই। এই যে উত্তরটা এখান থেকে শুরু, তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। বিভিন্ন পৃষ্ঠার কাজের উত্তরগুলো এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখো ১২ পৃষ্ঠার মধ্যে যে অনুশীলনী দেওয়া আছে সেটার সংক্ষিপ্ত উত্তর, বর্ণনামূলক প্রশ্নের উত্তর, বহু নির্বাচনী। এর পরবর্তীতে আছে সৃজনশীল প্রশ্ন দুইটা, এই দুইটা সৃজনশীল প্রশ্নেরও উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।